ট্রিপল তালাক, একজন মুসলিম মহিলা যিনি 15 বছর ধরে বিবাহিত ছিলেন, হঠাৎই তার হাজবেন্ড তিনবার তালাক তিনবার তালাক উচ্চারণ করেছিলেন এবং তালাকেল ইদ্দাত বা যেটা হচ্ছে ডিভোর্সের ক্ষেত্রে প্রয়োগ হয় ওই বইতে সেটা বলেছিলেন। সেই ক্ষেত্রে সাহারা বানু ওর লাইফ লিভ অর ডিগনিটি ডিগনিটি হচ্ছে ভাইলেশনস হয়েছিল আর্টিকেল 21 কনস্টিটিউশন। তো সেই ক্ষেত্রে চ্যালেঞ্জ দা বলছে ট্রিপল তালাক, চ্যালেঞ্জ দা বলছে কি আন্ডার আর্টিকেল 21 অ্যান্ড 14 অ্যান্ড হচ্ছে 15 আন্ডার। তখনই যখনই বলছে এবং সাহাবানু ও বলছে সাহারাবানু তিনটে কোশ্চেন বলেছিল, যেটা হচ্ছে পলিগামি অ্যান্ড হচ্ছে নিকা হালাল অ্যান্ড হচ্ছে তালাকের ক্ষেত্রে কোশ্চেন তুলেছিল। তো এই ক্ষেত্রে এই বলছে ট্রিপল তালাকের বিষয়, ট্রিপল তালাক বলছে প্রত্যেক ডিগনিটি রাইট আন্ডার আর্টিকেল এটা 21 ভাইলেশন করছে কি ট্রিপল তালাক। তাহলে ট্রিপল তালাক এবং তিনটে কোশ্চেন তুলেছিল, একটা হচ্ছে পলোগামি অ্যান্ড হচ্ছে ট্রিপল তালাক অ্যান্ড নিকা হালাল বলছে সেক্ষেত্রে কোর্ট সেটি 4 জাজেস অ্যান্ড হচ্ছে 3 জাজেস ইস বলছে এবং বলছে কোর্ট জাজমেন্ট এটাই বলে যে দ্য ভাইলেশন হচ্ছে আর্টিকেল 21 অ্যান্ড ফর 21 যেখানে হচ্ছে রাইট টু ডিগনিটিস ইস বলছে ডিগনিটি। সেক্ষেত্রে কোর্ট বলে এই বলছে তালাক হচ্ছে একটা আনকনস্টিটিউশনালি বলছে ইজ এ আনকনস্টিটিউশনালি বলছে তালাক হচ্ছে বলছে ইজ এ ব্যান, এটা ব্যান করা হয়েছিল। তাহলে ট্রিপল তালাক হচ্ছে এটিকে ব্যান করা হয়েছিল কারণ হচ্ছে এটি হচ্ছে আনকনস্টিটিউশনালি, এটি বলছে আনকনস্টিটিউশনালি। তাহলে তালাক বিষয়ে এটাই বলা হচ্ছে। তাহলে তালাক তাহলে ব্যান করা হয়েছিল কোন কেসের ক্ষেত্রে, এই কেসটা তাহলে কি সাহারা বানু কেস।